মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে প্রশাসনিক বৈঠক অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে আজকে হাজির হয়েছেন বিরোধী সংসদ থেকে বিধায়করা। আর এই বৈঠকে অর্থাৎ মুর্শিদাবাদের এই যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নিয়ে যে প্রশাসনিক বৈঠক, যেখানে হাজির হয়েছেন খলিলুর রহমান, আবু তাহের, এরাও এই সাংসদরা, বিদ্রোহী সাংসদরা যারা এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন, যে বিদ্রোহী তৃণমূল সাংসদরা যেখানে সই ছিল আবু তাহের, খলিলুর রহমানের, তারাও আজকে এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। সরাসরি অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, অর্থাৎ আজকের এই যে প্রশাসনিক বৈঠক, যেরকম উন্নয়ন নিয়ে কথা হবে তুমি বলছিলে, সেখানে অত্যন্ত রাজনৈতিক তাৎপর্য রয়েছে, কারণ খলিলুর রহমান, আবু তাহের তারা যোগদান করেছেন। একদমই দেখো, সংসদীয় যে বিদ্রোহী ব্লক তৈরি হয়েছে তাদের মধ্যে থেকে দুজন যেরকম এখানে যোগদান করেছেন, সেরকমভাবেই বিধানসভারও যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি হিসেবে মেনে নিয়েছেন তারাও যোগদান করেছেন। আমরা যেরকমভাবে দেখেছি যে খলিলুর রহমান তিনি যোগদান করেছেন, তার পাশাপাশি হচ্ছে আবু তাহের খান তিনি যোগদান করেছেন। শুধু যোগদান করাই নয়, দুজনে প্রায় একসঙ্গে দাঁড়িয়ে আবু তাহের খান তারা কিন্তু সমালোচনাও করেছেন তৃণমূলের। তার পাশাপাশি তারা বলেছেন যে এই যে আবু তাহের খান এটাও বলেছেন যে সই জালিয়াতির যে তদন্ত সেটা সঠিকভাবে হওয়া উচিত বলে তারা মনে করেন, এই কথাও তারা বলেছেন। অন্যদিকে তারা তো যোগ দিয়েছেনই, এবং তার পাশাপাশি তারা বলছেন যে তারা ভরসা রাখছেন এই রাজ্য সরকারের ওপর, বিজেপি পরিচালিত রাজ্য সরকারের ওপর, শুভেন্দু অধিকারীর যে সরকার তার ওপর তারা উন্নয়ন করবেন। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বিধায়কদেরও যে গোষ্ঠী যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিলেন তারা আলাদাভাবে একটা সবাই একসঙ্গে রয়েছেন, তাদের মধ্যে থেকেও বহুজন এখানে যোগদান করেছেন। এবং সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফোন করে সবাইকে জানিয়েছেন যে আপনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিন, এবং যে বৈঠকে কিন্তু এখানে উন্নয়ন নিয়ে আলোচনা হবে। অর্থাৎ এটাও বোঝা যাচ্ছে যে এখানে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে যারা রয়েছেন তারা কিন্তু এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সঙ্গে উন্নয়নের যে আলোচনা সেই আলোচনায় সামিল হতে তারা রাজি, এবং তাদের কাছে নির্দেশ এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সমর মুখোপাধ্যায় তিনি যেরকম বক্তব্য দিয়ে গেছেন, এছাড়া হচ্ছে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকেও কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এই বিদ্রোহের বার্তা। এবং গতকাল আমরা যেরকমভাবে দেখলাম যে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আজকেও তার ব্যতিক্রম নয়, সুর ক্রমশ চড়াচ্ছেন। এবং সেই কারণেই সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে, যে কারণে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও এই আওয়াজ উঠতে শুরু করেছে। সুতরাং আজকে উন্নয়নের যে বৈঠক হচ্ছে তাতে তারা প্রপোজাল নিয়ে এসছেন, সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে আরও সবাই যারা রয়েছেন তারা তাদের প্রপোজাল নিয়ে এসছেন। সেই প্রপোজাল নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কি বলেন সেটা তো দেখার রয়েছে, কিন্তু যারা এলেন এবং যারা বললেন তৃণমূলে থাকা সত্ত্বেও তারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন তারও একটা রাজনৈতিক তাৎপর্য কিন্তু এখানে রয়েছে। ধন্যবাদ অর্ণব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.